আজকে বাবা আর আমি দুজন মিলে লেগে গেছি রান্নাঘরটা একটু পরিষ্কার করতে। বাবা এসছে সকালবেলায়, বাবাকে বলেছিলাম ওই যে থাকাগুলো আছে না ওইগুলো না খুব নোংরা পড়ে, তো বাবাকে বলেছিলাম একটু কাগজ টাগজগুলো পেতে দিতে। তো বাবা ওইদিকে কাগজ টাগজ সব বের করে পরিষ্কার করছে। আমি ভাবলাম যখন ওইদিকে সব পরিষ্কার হচ্ছে তাহলে আমি একদম রান্নাঘরটা ভালো করে একটু পরিষ্কার করে নিই। এমনি আমি পরিষ্কার করে রাখি, আমার কোনো জিনিস কোনো জায়গায় নোংরা থাকে না, তবুও সব কিছু মোছামুছি করে রাখা ভালো, সেই জন্য মুছে টুছে রাখছি ভালো করে পরিষ্কার করে। আর ওই ফ্রিজটা দেখেছো, ওই ফ্রিজটার বয়স হচ্ছে 8 বছর, এখনও পর্যন্ত ঠাকুর ইচ্ছা কোনো সমস্যা হয়নি আমার। জিনিস অ্যাকচুয়ালি কী বলো তো, যদি যত্নে রাখো না তাহলে সব কিছুই তোমার ঠিকঠাক থাকে, কোনো সমস্যা হয় না। তো সেই জন্য সব কিছু ওইদিকে মোছামুছি হয়ে গেছে। আমি ভেবেছিলাম এদিকে রান্নাঘরে পরিষ্কার করে তারপরে রান্নাবান্না করব, কিন্তু সব কিছু পরিষ্কার টরিষ্কার করতে করতেই দেখলাম অনেক বেলা হয়ে যাচ্ছে। এইদিকে পরিষ্কার করে যদি আমি রান্না করি না তাহলে আমার অনেক বেলা হয়ে যাবে, খেতে টেতে সবাইকে দিতে লেট হয়ে যাবে। সেই জন্য ভাবলাম এইদিকে কাজকর্মও করি আর ওইদিকে রান্নাবান্নাও করে নিই। আর যেহেতু আজকে হচ্ছে মঙ্গলবার, আর মঙ্গলবারে আমি নিরামিষ খাই, সেই জন্য নিরামিষই রান্না করব। তাও যদি লেট হয়ে যায় সেই জন্য ওইদিকে কাজ করতে করতে রান্নাও চলে এসেছি করতে, বেশি ঝামেলা করিনি। আজকে হচ্ছে মুগের ডাল করছি আর হচ্ছে ভেন্ডির তরকারি করব সর্ষে বাটা দিয়ে, তার সাথে করব পটল ভাজা, আলু ভাজা আর বেগুন ভাজা। তো এইদিকে তো ডাল আমার হয়ে গেছে প্রায়, ডালটা হচ্ছে, আর এইদিকে আমি ভেন্ডি মানে অনেক তাড়াতাড়ি আজকে রান্না করেছি, মানে রান্না করতে করতে যে এইদিকে কাজকর্ম করতে হচ্ছে না, এদিকে রান্না করছে, এদিকে হচ্ছে সব রকম কাজকর্ম করছি। বাবা সব কাগজ টাগজ পেতে দিয়েছে, কিন্তু গুছিয়ে রাখতে তো আর বাবা পারবে না, কারণ হচ্ছে দেখো রান্নাবান্না তো সবসময় আমিই করি, তাই কোথায় কোন জিনিসটা থাকবে সেটা আমি ছাড়া কেউ ভালো বুঝবে না। সেই জন্য বাবা সব গুছিয়ে টুছিয়ে দিয়েছে, আমি সব ভালো করে মুছে পরিষ্কার করে তারপরে জায়গায় গুছিয়ে রাখলাম যাতে আমার সুবিধা হয়, সেই জন্য। তো আমার পুরোপুরি রান্না বান্না সব কাজকর্ম রান্নাঘরে কমপ্লিট হয়ে গেছে, শুধু গ্যাসটা মুছে নিচ্ছি। আর গ্যাসটা মুছে দেখো আমার পুরো একদম রান্নাঘর ক্লিন হয়ে গেছে, টুকিটাকি যেমন পেরেছি তেমন রান্নাঘরটা গুছিয়ে রেখেছি। আর আমার এই রান্নাঘরটা আমার খুব শখের রান্নাঘর, কারণ আমি নিজের হাতে অনেক কষ্ট করে সাজিয়ে গুছিয়ে রাখি, সেই জন্য। তো দেখো কেমন হয়েছে প্লিজ কমেন্ট করে জানাবে। আর আমার না ওই যে বাসনের যে থাকাগুলো আছে না সেইগুলোতে কাগজ পাততে ভুলে গেছিলাম, তো বাবা দেখো আবার সুন্দর করে কাগজ টাগজ পেতে জায়গায় গুছিয়ে রেখেছে। আর সমস্ত কাজকর্ম করতে করতে আজকে অনেকটা বেলা হয়ে গেছে আমার, এখনও উঠোনটা ঝাড় দেবো, তারপরে গিয়ে স্নান করবো। দেখো এখনই তাই 2টো বেজে গেছে অলরেডি। তো তাড়াতাড়ি করে স্নান টান করে সবার প্রচণ্ড পরিমাণে খিদে পেয়ে গেছিলো, আর যেহেতু আজ মঙ্গলবার বলেইছিলাম, সেই জন্য ভাত করেছি, আলু ভাজা, বেগুন ভাজা, পটল ভাজা, তার সাথে লেবু, আর সকালে সোয়াবিন করেছিলাম, সেটাই নিয়ে বসে পড়েছি। তো চলো কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, গুড নাইট, বাই।